দেন বন্ধুরা, বাইরে কি রৌদ্র উঠছে, যেমন লাগে মানুষ ফেলে লইব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আমি খুব খুব ভালো আছি। তো আজকে তো ফুড স্যাটারডে, আমার অফিস বদ্ধ, তো তার লেগে দেরিতে রান্না বয়লাম। তো প্রথমে বানাবো টিফিন। তো আজকে রুটি বানাবো। গতদিন আপনার ভিডিও দেওয়া আসলাম, তো রুটিটা আজকে আপনার লোকে শেয়ার করবো আমি কেমনে বানাই। এই জিনিসটা রুটিরও স্বাদ পাওয়া যায়, পরোটারও স্বাদ পাওয়া যায়। তো চলেন দেখতে থাকেন, স্কিপ না করে, আশা করি ভালোই লাগবো। তো ফুটাইনা জলের মধ্যে লবণ দিয়েছি, দিয়া আটাটা দিয়া লইলাম, দিয়ে সেরা এবার দিয়ে একটু তেল। এমনি তো পরোটার মধ্যে আমরা তেল দিই মাখি, আর এমনি রুটি বানাইতে তেল দিলে মানে হাতের মধ্যে কাইটা লাগে না কিনা, তো হাতের মধ্যে লেগে জায়গা। আর সাইডে বয়সি চা, আর এদিকে ফ্রাই প্যান বয়ে দিছি, দিয়া দিলাম রুটি। তো রুটিটা রুটির মতো করে ফিটে ফিট ভাইজালাম। এটা অনেকে পারেন, অনেকেই বানায় খান, তাও আমি কেমনে বানাই রে আপনার একটু লোকে শেয়ার করলাম আর কি। এটা সেরকম স্পেশাল কিচ্ছুই না। রোজ রোজ তো বন্ধুরা পরোটা বানায় এখন সম্ভব না, শরীরে লেগেও ভালো না। তো এটার মধ্যে দিয়ে পরোটার স্বাদটা উপভোগ করন যায় আর কি। দিয়ে দিলাম একটু তেল। এবার এই ফিটে ফিট ভাইজালাম। একদম বন্ধুরা পরোটার মতো খাইতে লাগে। কেউ যদি না এখন বুঝতেও না এটা পরোটা না রুটি। তো এরকম ভাবে আমি সবটি রুটি করে এলাম। তো রুটি করা শেষ, এবার মারে চা রুটি দিয়ে লাই, মাও খায়া লাগ। তো আমারও খাওয়াটা শেষ। তো চায়ের চুলার মধ্যে রান্না বসাই দিছি। এদিকে মা চাল ভিজাই রাখছিল। চালটা ভিজাই রাখলে বন্ধুরা খুব ঝরঝরা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা সুবিধা। আর সাইডে বললাম ঢেঁড়স ভাজা। আমার পছন্দের তালিকার মধ্যে ঢেঁড়স ভাজাটা আমার পছন্দের জিনিস। তো ওইদিকে ডাইলও বয়লাম, ডাইলে একটু ফোড়ন দিলাম ওখানে, শুকনা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়া। আর ডাইলে বন্ধুরা আমি সবসময় একবারে জল দিই, কারণ কাঁচা জল দিলে ডাইলের স্বাদ নষ্ট হয়ে যায়। মানে আমি যদ্দূরই দিব আন্দাজ করে প্রথমেই দিয়া লাই, পরে দিয়ে আমি আর জল টল মিশাই না। অনেকে মিশাই আমি দিই, কিন্তু ডাইলে সেই স্বাদ পাওয়া যায় না। দিয়ে দিলাম ফোড়ন। দেন বন্ধুরা কি লাভ পাইতেছে ডাইলটা। আর এখন রান্না করুন চিকেন। তো আমরা বাড়িতে আজকে একজন গেস্ট আউনের কথা আসলো, তার লেগেই চিকেনের ব্যবস্থা। কারণ সচরাচর আমরা তো চিকেন বেশি খাই না, তো কেউ আইলে তো রান্না করতেই লাগে। তো চলেন অল্প একটুই আনছি, ডাল ভাত দিয়ে তো আর কেউ খাওয়ান জানে না, মাছ মাংস কিছু একটা তো ব্যবস্থা করতে লাগে, তার লেগেই। তো আমার চিকেন রান্নাও মোটামুটি হয়ে গেছে গা। সবটা আর দেখাইলাম না, কারণ চিকেন রান্না করতে আমরা সবাই পারেন বা আমিও পারি, তার লেগে দেখানোর কিচ্ছু নেই। সবাই যেমনি রান্না করে আমি এমনি রান্না করি, মানে আমি এক লোকে মাইখা টেকে সব একবারে বয়ে দিলাম আর কি। হয়ে গেছে গা, আমি এখন গরম মশলা দিয়ে নামাইলাম। এই তো আমার আজকে চিকেনের ফাইনাল লুক। খুব সুন্দর কালার আনছি বন্ধুরা, আশা করি ভালো হইব। তো সবাই ভালো থাকবেন, দেখা হইব নেক্সট একটা ব্লগে।